আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ লিমন। লিমন ব্রিজ 640-এর পক্ষ থেকে আজ আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি দেখাবো যে কিভাবে স্যামসাং গ্যালাক্সি ফোন ফ্লাশ করতে হয়। তো এটির জন্য আমাদের যে সফটওয়্যারগুলো লাগবে এগুলোর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর এটির দুইটি সফটওয়্যার লাগবে, একটি হচ্ছে স্যামসাং কেবল ড্রাইভার আর একটি ওডিন ফ্লাশের জন্য। তো এগুলা আমার আছে আগে থেকেই। তো স্যামসাং কেবল ড্রাইভারটি আপনারা অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টল করে নেবেন, আর আমার ইনস্টল করা আছে, এটা আগেই বললাম। আর ওডিনটা সাধারণত পোর্টেবল, এটাতে ডাবল ক্লিক করলে ওপেন হবে। তো আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ, এই ফোনটি ফ্লাশ করতে যেই সফটওয়্যারটি লাগবে এটির নাম হচ্ছে ওডিন। আর যে ফ্লাশ ফাইলটা লাগবে আপনার, এটা আমরা স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট sammobile.com থেকে ডাউনলোড করে নেব। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ফ্লাশ করার পর আপনারা রেজিস্ট্রেশন না করলে আপনারা রোম ডাউনলোড করতে পারবেন না। তো ডাউনলোড করার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। আর রেজিস্ট্রেশন দুই ধরনের করা যায়, একটি হচ্ছে আপনার টাকা দিয়ে আর একটি ফ্রি। তো ফ্রিতে রেজিস্ট্রেশন করলে হয় কি, যে আপনারা যে ডাউনলোড করেন রোমটা, তো এটার স্পিড কম হয়, আর টাকা দিয়ে স্পিডটা বেশি পাবেন। তো আমরা যেহেতু বাসায় নিজেই করব, যেহেতু ফ্রি ডাউনলোড করব, একটু সময় বেশি লাগুক। তো আমার ডাউনলোড করা আছে, এবং ডাউনলোড করে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। আমার কিন্তু অ্যাকসেপ্ট করা আছে। তো চলুন দেখি আজকের এই টিউটোরিয়ালটি। ওডিন ফোল্ডারটি ওপেন করার পর ওডিনে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন হয়েছে। এবার যেই ফাইলটি ডাউনলোড করেছেন এটা এপিতে ক্লিক করার পরে আমার এটি ডাউনলোড করা ফাইলটি এটি অ্যাকসেপ্ট করে নিয়েছি আমি। তো এটি ওপেন করে দেখিয়ে দিলাম। কিছুক্ষণ লোড হচ্ছে। আসলে ললিপপের একটু ফাইলের সাইজ বড়, এটা ললিপপ J1 স্যামসাং গ্যালাক্সি। এটা 1900 মেগাবাইট। কিটক্যাট বা জেলিবিন হলে এটার সাইজ কম হয়। তো কিছুক্ষণ লোড হচ্ছে। লোড হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো এই লোড হয়ে গেছে। আর লোড হওয়ার পরেই এইখানে এই টিক চিহ্নটি যদি না থাকে তো এটা আপনারা টিক দিয়ে নেবেন। এবার ফোনটি ইউএসবি কেবল দ্বারা পিসির সঙ্গে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার আগে ফোনের ভলিউম ডাউন বাটন প্লাস পাওয়ার বাটন প্লাস হোম বাটন চেপে ধরতে হবে। চেপে ধরার পরে ডাউনলোডিং মুড কোনো কোনো ফোনে সরাসরি আসে, আর এটা আসতেছে না, এটার লেখা আসছে যে কন্টিনিউ। তো আমরা ভলিউম আপ বাটন চেপে কন্টিনিউ করব, তাহলে ডাউনলোড মোড চলে আসবে। কন্টিনিউ করার পরে যে ডাউনলোড মোড চলে এসেছে। এবার আমরা কেবলটি পিসির সাথে ফোনটি কানেক্ট করব, মানে কেবলটি লাগাবো। তো ফোনের অবশ্যই সিম মেমোরি খুলে রাখবেন। আর ফোন যত বন্ধ থাকে, বন্ধ অবস্থায় পাওয়ার আর ডাউন বাটন প্লাস পাওয়ার বাটন প্লাস ভলিউম ডাউন বাটন প্লাস হোম বাটন, এই যে লাগিয়েছে, আমার ফোনটা এডিট হয়ে গেছে। তো কানেকশন পেয়ে গেছে। এবার স্টার্টে ক্লিক করব। তো হচ্ছে, আমাদের এই ফাইলগুলো যাচ্ছে। আসলে এটাই সম্পূর্ণ হবে। আর বাকিগুলো যে দেখছেন এগুলো একটাও হবে না, কারণ এটি আপনার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন রুট করতে আরেকটি বক্স হয়, বিএল, এপি, সিপি, সিএসসি, ইউএমএস। তো আমরা এপি ব্যবহার করতে হবে যেহেতু ফ্লাশ করব। তো আমার রুমটি যাচ্ছে, আমাদের অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, স্যামসাং কেবল ড্রাইভার যেটি, ওই ইনস্টল করার পরে আপনার ফোন পিসি অবশ্যই রিস্টার্ট করবেন। আসলে আমার মাইক্রোফোন তেমন ভালো না,
কণ্ঠও তেমন ভালো না, সেই জন্য একটু সমস্যা হচ্ছে, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। এটা ফ্লাশ হওয়ার পরে ফোনটি খুলবেন না, ওটি অটোমেটিক অন হবে, কিন্তু ফোনটি অন হওয়া অবস্থা পর্যন্ত আপনারা থাকবেন। লোডিং পুরোপুরি অন না হওয়া পর্যন্ত আপনারা ফোনে হাত দেবেন না। প্রায় আমাদের শেষ হয়ে আসতেছে। প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ফোনটি হয়ে গেছে, এই যে দেখেন অল থ্রেডস কমপ্লিট সাকসেস সিড 1। আমাদের হয়ে গেছে, এটা একটা ফাইল মিস হয়নি। তো এবার ফোনটি অটোমেটিক অন হবে। অন না হওয়া পর্যন্ত আপনারা পিসির সাথে খুলবেন না, ফোনটি পিসির সাথে কানেক্টই থাকুক। অন হলেই হয়ে যাবে। আর এখানে ফোনের কোনো রিস্ক থাকে না, যেহেতু এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, এটাতে আপনার ফোনের ওয়ারেন্টি হয়ে যাবে না। তো আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আমার এই ইউটিউব চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার লাইক সাবস্ক্রাইব থেকে আমরা অনুপ্রেরণা পাই টিউন করার, আর টিউনে কোনো প্রকার ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। আর ভিডিও ডিসক্রিপশনে আমি আমার ফেসবুকের লিঙ্ক দিয়েছি। কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।